আমি আজকে আলুর পরোটা করব, আর তার জন্য আমি কী কী দিচ্ছি বা কী কী লাগছে সেটা দেখাচ্ছি। আমি প্রথমে আটা দিচ্ছি, গমের আটা। যেহেতু আমি 4 থেকে 5টা করব, সেই পরিমাণ অনুযায়ী দিচ্ছি। আমি 3 চামচ আটা দিচ্ছি। এখন আমি জোয়ান দেবো কয়েক দানা। তো এই জোয়ানটাকে আমি একটু হাতে ম্যাশ করে দেবো এইভাবে। আপনারা ঘিও দিতে পারেন, সাদা তেলও দিতে পারেন। আমি একটু সর্ষের তেল দিচ্ছি ম্যাশ করার জন্য। এখন আমি লবণ দিচ্ছি পরিমাণ অনুযায়ী। এই যে আটাটা আমি এখন পুরো ময়ান দিয়ে নেব সুন্দর করে। এই যে আমার ময়ান দেওয়া হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে ময়দাটাকে ভেজাবো। একটু একটু করে পানি দেবো এবং ময়দাটাকে সুন্দর করে ভেজাবো। যেহেতু আমি গ্রামের একটা আলুর পরোটা বানাচ্ছি, তো আমি গ্রামের মতো করেই বানাচ্ছি। ময়দাটা আমার মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়ে গেছে। তবুও আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখন আমি আলুর পুরটা বানাবো, তো এখন আমি ঢাকা দিয়ে এটা রেখে দেবো। এখন আমি আলুটা যে রেডি করব, আলুটা আমি এখন কুড়ে নিচ্ছি। এরপরে আলুটা আমি পুর হিসাবে তৈরি করে নেব। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি 2 চামচ পেঁয়াজ দিচ্ছি। তারপরে আমি একটু কাঁচা লঙ্কা দিচ্ছি। এখন আমি রসুন কুচো দিচ্ছি 1 চামচ। আর আমি দেবো একটা শুকনো লঙ্কা, এটাকে আমি ভেঙে দেবো। লঙ্কাটা ভাঙতে গেলে একটু লবণ চাই, তাই আমি লবণের উপরে লঙ্কার উপরে একটু লবণ দিলাম। আর এখানে একটু পরিমাণ মতো লবণ দিচ্ছি। তার সঙ্গে দিচ্ছি 1 চামচ জিরে, হাফ চামচ জিরে, ভাজা জিরে গুঁড়ো। এর সঙ্গে আছে গোটা জিরে আর গোলমরিচ। কম পরিমাণের একটু গরম মশলা গুঁড়ো দিচ্ছি। এখন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন আমি এই লঙ্কাটা ভেঙে নেব। এখন আমি পুরোটা মেখে নেব। এখন আমি মেন প্রসেসে যাব, কীভাবে আমি পরোটাটা বানাবো সেই প্রসেসে যাব। আমি এটা অনেক আগেই একটু ম্যাশ করে আমি লিচি কেটে নিয়েছি। এখন আমি পুর ভরবো, তাই আমি রেডি করছি। এই যে আটা এর মধ্যে একটু ডুবিয়ে নিলাম, তাহলে কি হবে, হাতে আলুটা লাগবে না। এই যে আমি একটা বাটি তৈরি করে নিলাম। এই যে বাটিটা তৈরি করে নিলাম। এর মধ্যে আমি এই যে পুর, এই যে দেখছেন পুরটা, এই পুরটা আমি এর মধ্যে ভরবো। আচ্ছা, ঠিক এইভাবে ঘুরিয়ে 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 আমি এটাকে ভরে নেব। এই যে আপনারা এবার দেখতে পাচ্ছেন আমি কীভাবে ভরছি। ঠিক এইভাবে দেবেন আর এইভাবে মুখটা মারবেন। ঠিক এইরকম ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর হয়ে যাবে। এই যে সিল হয়ে গেল একদম।
পারফেক্টভাবে সিল হয়ে গেছে। এ আর খুলবেও না, ভাঙবেও না, কিচ্ছু হবে না, খুব সুন্দরভাবে সিল হয়ে গেছে। আমার আরও কয়েকটা আমি বানিয়ে নিচ্ছি, তারপর আমি বেলতে শুরু করব। এই যে আলুটা, এই আলুর পুরটা আমি যেহেতু কালারফুল করিনি, আপনারা কালারফুল করতেই পারেন, কাশ্মীরি লঙ্কা দিয়ে বা হলুদ দিয়ে কালারফুল করতেই পারেন, কিন্তু আমি করিনি যেহেতু আমাদের এই গুঁড়ো লঙ্কাটা খুব একটা পছন্দ করে না, বা ছোটো থেকেই আমি ব্যবহার করিনি, বাচ্চাদের জন্য করি তো, তাই ছোটো থেকেই ব্যবহার করিনি বলে আমি করিনি, আমি প্লেন সাদা করেছি। আর এই যে মরাটা ঠিক এইভাবে মরবেন, এই যে এত সুন্দরভাবে মরা হবে যে আপনি ভাবতেও পারবেন না। এই যে গুছিয়ে মরা হবে, ঠিক এইভাবে ভরে নেবেন আর এইভাবে সিল করবেন, এইভাবে ভরবেন আর এইভাবে সিল করবেন, ঠিক যেন সেলাই করার মতো। ব্যাস হয়ে গেল। এই যে মুখটা আমি আবার মরে দিলাম। তো এই ছিল আজকের আমার আলু পুর ভরার ব্যাপারটা। এরপর আমি বেলবো, তারপর আমি চুলোতে যাব সেঁকতে। একটু হাতে করে এইভাবে চেপে নেবেন, তাহলে বেলতে খুব সুবিধা হবে, অত্যন্ত সুবিধা হবে। এই যে আমার কিন্তু বেলুনেই ঘুরছে রুটি, হাতে গেলেও কিন্তু একবারও আমি ঘুরাইনি। হয়ে গেছে। আর আলুর পরোটা একটু মোটা মোটা হয়, আপনারা সবাই জানেন। এখন আমি আলুর পরোটা সেঁকবো, তাই চাটুটা আমি গরম করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কত জাল জ্বলছে, অত্যন্ত আগুনের তাপ, তাই আমি একটু তুলে তুলে পরোটাগুলো সেঁকবো। পরোটাগুলো একটু উল্টো পাল্টা করে সেঁকবো। এখন আমি তেল দেবো, এই যে আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা সাদা তেল, ঘিয়ে যা ইচ্ছা তাই দিতে পারেন, তো আমি একটু সরিষার তেল দিয়ে শিখছি। আলুর পরোটা রেডি। তো আলুর পরোটা হয়েছে, তার সঙ্গে সার্ভ করেছি দই, খাজুর গুড় এবং আচার, তার সঙ্গে কাঁচা লঙ্কা, আপনারা পেঁয়াজটা নিলেও নিতে পারেন। তা এই হয়েছে আমার আলুর পরোটার আয়োজন।